মাথা জোরে জোরে কোরআন শরীফ পড়ে, জোরে একবার সুবহানাল্লাহ বলেন তো। আচ্ছা, জোরে জোরে যে কোরআন শরীফ পড়ে ও মরা না জিন্দে? জিন্দে। সুন্নি বলছে জিন্দিয়া, হানাফি বলছে জিন্দিয়া, আহলে বায়াতের লোক বলছে জিন্দিয়া, ফোকাহা বলছে জিন্দিয়া, নোজাবা বলছে জিন্দিয়া, খোতাবা বলছে জিন্দিয়া, আর একটা দল আছে মুসলমানের ভেতরে বলছে মুর্দা। নাউজুবিল্লাহ বলেন। এ মহরমের দিনে ঢোল বাজায়ও না, মহরমের দিনে বুক পিটো না, মহরমের দিনে বুক কাটো না, মহরমের দিনে ছুরা পিটো না, মহরমের দিকে আপনার ওই কালো কাপড় বেঁধে মাথা কাটো না, মহরমের দিনে বাড়িতে নাচ গান করো না, মহরমের দিনে পটকা ফাটায়ও না। যদি পারো ফাতেহা পড়ো, যদি পারো রোজা করো, যদি পারো তুমি মিলাদ শরীফ করো, যদি পারো শরবত বিলাও, হোসেনের নামে খিচড়ি করো। এগুলাই হচ্ছে মহরমের স্বভাবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন করে একবারে ছুরি পিঠে বাদা বাদ দাপা দাপ বাড়াইছে, মনে হয়েছে একবারে জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে। তোকে বলিছে বুক কাট ছুরা পিঠ? কে বলেছে হুসাইনের ভালোবাসা? হ্যাঁ, ঢোল বাজাইতে তোমাকে কে বলিছে? মুসলমানের দাম 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 করে। আচ্ছা, যদি স্বভাবের কাজ হইতো, আচ্ছা কোরআন শরীফ পড়ে সর্বপ্রথম মৌলভী সাহেবরা, ফাতিহা সর্বপ্রথম মৌলভী সাহেবরা, নামাজ পড়ে সর্বপ্রথম মৌলভী সাহেবরা, আপনার যে কোনো স্বভাবিক কাজ সর্বপ্রথম মৌলভীরা। যদি ঢোল বাজার স্বভাবের কাজ হতো তো আগে তো মৌলভীরাই করতো, করতো কি না? তাহলে মৌলভীরা করলে না, তুমি আবার কোন হাদিসে বলে লিয়াই তো দখল, এই বড় ঢোল লিয়া জাহান্নামে যাবে। বললো ভাইরা আমার বাবার, এবার শোনেন, জিউলি হুসেনের মাথা ওই ওপরে চড়ে গেছে, আম্রসাদ ওদিকে ঢোলে পড়েছে, জোরে জোরে বাড়ি মেরেছে। আমাদের জিত হয়েছে। হুসেন বলে তোদের জিত লয়, এটা হলো হুসাইনের জিত। কেমন? আরে আমি তো বলেই এসেছিলাম মদিনা থেকে, যদি চাই মুন্ডু দিয়ে দেবো, কিন্তু এজিদের হাতে হাত দেব না। জোরে বলবেন না। হুসেন ওয়াদা রেখেছে। মাথা নিয়ে চলে গেল খেমাই। আকলেমা, সুবহানাল্লাহ। আকলেমা ফুফু আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি ফুফুর দান কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। আর যদি কেউ থাকেন এরকম করে দিবেন। আজকে দেওয়ার দিন, দানের দিন। আজকে বেটা দিতে পারবা না, বেটি দিতে পারবা না, তবে 200, 500 এ হোসেনের নামে দিলে দিতে পারে। কেন না, এই দেশেরও মানুষ বড় ভালো, দেয়, দান ধ্যান করে। বন্ধুরা চলেন, আজ শুনেন, জীবনে শুনেন। মাথা নিয়ে চলে গেল খিমাই, ইয়াজিদের খিমাই, ইবনে জিয়াদের খিমাই, আমরসাদের খিমাই নিয়ে চলে যাওয়ার পরে বৈকাল হলো, আসরে রক্ত হলো। কিন্তু আর একটা ঘটনা আছে, মা বোনেরা রে, দেহ বাঘ বাঘ হয়ে যায়, দুঃখে বড় চুর চুর হয়ে যায়। ইয়াজিদি রে, কি ঘটনা ঘটালি? সীমারকে বলছে আমরসা, শুন, মাথাটাকে রেখে দিয়া চুপ করে মেলিয়ে চলে যা। আর ওই খেমার ভেতরে হুসাইনের মা বোনের আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেটি মাটি আছে, ওদের সাথে মেয়ে মানুষ আছে। একটা খিমাতে আগুন লাগিয়ে দে, তাহলে আস্তে আস্তে খিমাগুলো সব পড়ে যাবে, ওরাও পড়ে যাবে। কি ঘটনা ঘটালে? এই সেমার গিয়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। যেমনি আগুন লাগিয়ে দেওয়া, বলেন যদি তিরপাল ধরে যায়, তিরপাল বুঝাতে পারা যাবে না। কেন না, তাদের কাছে পানি নাই। হাত দিয়ে লিভাতে গেলে হাতে চাটা হয়ে লেগে যাবে। ওই যে ফোসা পড়ে যাবে, এক তিরপাল পড়ে আর এক তিরপাল ধরে, আর এক কিমা জলে, আর এক কিমা জলে, এমনি করে জ্বলতে জ্বলতে সুবহানাল্লাহ সব হুড় করে বাহির হয়ে গেল। কিন্তু আমার জয়নাল বাড়াইতে পারেনি। জয়নাল ভেতরে বাড়ায় আছে।
থেকে হাজরাতে জাইনাব শাখরে বানো দনজনায় বলছে ভাবি সাহেবা বাহিরে দাঁড়ালে হবে না, আমার জাইনাল আবেদিন পুড়ে শেষ হয়ে যাবে, হিম্মত করো চলো আগুনে ঝাঁপ দেও, নাহলে বেটা বাঁচাতে পারা যাবে না। দুইজনে আগুনে ঝাঁপ দিল। আপনার জাইনাল আবেদিনকে ডেঙ্গাডুলি করে শূন্য ভরে ছেড়ে নিয়ে বাহিরে যদি বার হচ্ছে, আমার জাইনালের শরীরে আগুন লেগে গেছে, জামাতে আগুন ধরে গেছে। ওই জামার আগুন লিভাতে গিয়া ফুফুর হাতে ফোসা পড়ে গেল, মার হাতে ছালা পড়ে গেল গদর দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ক্ষমা নাই, যে ক্ষমার ভিতরে গিয়া লুকাবে। দিদিরা মায়েরা সবাই বাইরে থাকান। মা বলল আসরের টাইম হয়ে গেছে, এখন সবাই নামাজ পড়ে লাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে এসে বাবা মার নামে ভাই দিয়েছে 500 টাকা, মাওলা গো তুমি হোসেনের রস্তা দিলাম আমি, তুমি ইনার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা প্রায় সবাই দিয়েছে, আল্লাহ সবার দানগুলা কবুল করো। আজ 10 মুহররমুল হারাম দোয়া কবুলের রাত বলল। দেখেন আজ ঘিমাতে লোকাবার জায়গা নাই, তবে মনে বড় খারাপ লাগে। ওই যে সাকিনা দাঁড়িয়ে ছিল, সাকিনার ডান কানের বালিটা একটা এজিদের লোক এসে কানে হাত ভরে যেন জোরে করে টান দিয়ে দিল, আর ডাহিন কানের বালিটা ছিঁড়ে ফেললো, কান কেটে গেল। ফুফুর কাছে দৌড়ে গেল, ফুফু আমার কানে হাত দিয়ে দিয়েছে, আইরে মাই দূরে থাকিস না, আমার কাছে আয়। ভাই আসরের নামাজ পড়লেন, মাগরিব হলো, মাগরিবের নামাজ পড়লেন, এশার টাইম হলো, পেটে খানা নাই পানি নাই, ফাঁকা উন্মুক্ত হাওয়ার নিচে মা সবাই বসে আছে। এজিদের লোকেরা খানা খাচ্ছে, পানি খাচ্ছে, এজিদের লোকেরা আরাম ও আয়েশ করছে। আজকে সারা রাত থাকবে, কালকে এই মাথা লিয়া দামেশকে যাবে, সকালবেলাতে তারা বাহির হয়ে যাবে। ভাইয়া রাত মোটামুটি 10টা 10:30 হইলো। হাজরাতে জাইনাব বলছে ভাবি গো নামাজ তো পড়ে নিয়েছি, এক কাজ করো, কি এদেরকে সব দেখিও। আমি আমার ভাইয়ের লাশের কাছে গেলাম। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন না ওই মদিনা থেকে আমি ওয়াদা করে এসেছি, শহীদ হওয়া ভাইয়ের কাছে নিগরানে আমি দেব, আমার ভাইয়ের পহরা দেব সারা রাত ধরে। তাই আমি চলে যাচ্ছি আমার ভাইয়ের লাশের কাছে। দেখো সাকিনা যেন কাঁদে না, জাইনাল যেন কাঁদে না। যদি কোনো সময় কাঁদে তুমি সাকিনার মাথায় ডাহিন হাতটা বুলিয়ে দিও, ডাহিন হাত বুলিয়ে দিও। তাই বাবা এদেরকে সবকে রেখে দিয়া রাত 10টার সময়তে যাই আমি বাবা হযরত আলী তালোয়ার খান নিয়ে যায়। কেন না এজিদের লোকেরা ভালো না, মেয়ে মানুষ আমি যাব। রাতের বেলায় যদি আমার ওপরে হামলা করে দেয় দিতে পারে, কিন্তু যদি হামলা করে রাতের বেলায় আমি তালোয়ার নিয়ে নেমে যাব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে চলে গেলেন আপন ভাইয়ের লাশের কাছে। মাথা নাই, তোমার আমার মা বোন হলে ভয় খায় যেত, কিন্তু জয়নাব বলছে আমার ভাই মরেনি, আমার ভাই জিন্দায় আছে। জোরে একবার বলেন। আমার আলা হযরত বলছে তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। बेरादारान इस्लाम, রাতের বেলা মায়েরা রে গোলাম মুরসালিন হলে বোধহয় পালিয়ে যেত।
দুনিয়ার কে হলে ওই জায়গা থেকে সরে যেত, তুমি আমি হলে ভুলে যেত, কিন্তু মা জয়নব ভুলেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলল, আমি আমার ভাইয়ের লাশের কাছে গেলাম, তালোয়ারখানাকে মাটিতে গেঁথে দিলাম, গেঁথে দিয়া ভাইয়ের গোস্তগুলা কুড়াইতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ইবনে হায়দারের শরীরের গোস্ত এক জায়গায় করলাম, এক জায়গায় করে ভাইয়ের কাছে বসে আছে। ভাই রে, কত না কষ্ট হইল, এই গলায় তালোয়ার চলল, শুকনো গলাকে তালোয়ার দিয়ে এজিদের লোক ভিজাইল। বসে আছে ভাইকে সামনে করে লিয়া, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা বেজে গেল। কিন্তু রাত 12টার সময়তে আমার জয়নবের কানে একটা আওয়াজ চলে আসে। কোন আওয়াজ? বলল মনে হলো 1000 মানুষ আমার দিকে যেন ধেয়ে চলে আসে। সুবহানাল্লাহ। একবারে ঘোড়ার খটমট 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 করে আওয়াজ, যেন যে বললো আমি আমার তলোয়ার খানাকে মজবুত করে ধরলাম, কেননা আমিও আলীর মেয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমিও আলে মৌলা, আলীর বেটি, আমার শরীরে আলীর খুন রয়েছে। যদি আমার অপরাধে হামলা করে, আমিও তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে যাব। দেখা গেল 1000 নয়, একটাই মানুষ আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেখো, একটাই মানুষ আসছে। দেখি লোকটা কোন দিকে যায়। রাতের বেলাতে ধীরে ধীরে কাছে আসছে। খুব খেয়াল করে শুনবেন কথাটা। দেখলাম বাবা, আমি পরীক্ষা করব আমার লোকের ভিতরে যাই না এজিদের লোকের ভিতরে যাই। জীবনে শুনছেন মা, শোনেন কান দিয়া, স্বভাব পাবেন নেকি পাবেন। কেন? হুসেনের কথা লাই নবীরই কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতের বেলা দেখলাম একটাই মানুষ, দেখি কোন দলে যায়। আমি দেখলাম আমার দলেও গেল না, এজিদের লোকের দিকেও গেল না। ভালো করে রাতের বেলাতে খেয়াল করে দেখতেছি, ওই পথচারে রাতের পথিকের চোখ মুখ ঢাকায় আছে, নেকাব পোষ আছে। তাহলে তো চিনতে পারা গেল না। তবে ওই দলও গেল না, ওই দলেও গেল না, মানুষটা সোজা আমার দিকে চলে আসছে। হাজার হলেও আমি হইলাম মেয়ে মানুষ, তালোয়ার খানাকে ধরলাম, যদি কিছু হয় আমিও তালোয়ার ঝেড়ে দেব। বন্ধুরে আমার ভাইরা রে, ওই ঘোর সবার এসে সোজা আমি আছি, আমার ভাইয়ের লাশ আছে, আমাদেরকে মিডিলে ফেলাইয়া দিয়া চারিদিকে যেন চক্কর দিতে লাগলেন। 2-4 বার 5 বার চক্কর দেওয়া হলো। হাজিরাতে জাইনাব বসে, ফাতেমার বেটি আলীর মেয়ে বলতেছে, রাতের পথি গো, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম, ঘোড়া ঘোড়ায়েন না, চক্কর দিয়েন না। আপনি ঘোড়া নিয়ে ঘুরছেন তো আমার মাথাতে চক্কর দিচ্ছে। আজকে 4 দিন হয়ে গেল, দানা নাই, পেটে পানি নাই, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম, আপনি দাঁড়িয়ে যান। লাগাম টেনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ঘোড়ার ওপর থেকে এই মানুষটা বলতেছেন, বাহারে জাইনাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হিরাতে জাইনাবা বলেনি তো আমার এসেনে, বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিরাতে জাইনাবা বলল, ये तो हमारे सेने, কিন্তু আমি চিনলাম না।
বলল ও রাতের পদে আপনার সাথে আমার একটা কথা, আমারে চিনতে পারলেন কিন্তু আপনারে জানলাম না, তবে আওয়াজটা চেনা 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 লাগে। রাতের পথে গো আপনি তো বহু দূরে থেকে এসেছেন, কেন আপনার শরীরে গর্দ খোবার লেগে গেছে, আপনার দেহে ধুলা বালি লেগে গেছে। রাতের পথি কোথা থেকে আসছেন? ইনি বলতেছেন ও জাইনাবা, দুনিয়ার মানুষ তোমার উপরে ফেদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মেয়েরা তোমার উপরে কুরবান যাবে হয়ে যায় না। সেই মদিনার গলি থেকে নিয়ে কুফার রাগিস্তান পর্যন্ত, কুফার এই কারবালার আপনার ময়দান পর্যন্ত নিজের ভাইয়ের সাথ ছাড়ো নাই। ও জাইনাব একটা কথা শোনো শোনো শোনো, দুনিয়ার মমিন মেয়েরা তোমার আশেকা হয়ে যাবে, কেননা ভাইয়ের সাথ এখনো ছাড়োনি, তুমি ওয়াদা পুরা করেছো, ওয়াদা ছাড়োনি। বন্ধু গো, ভাইরা গো, আমার দাদারা গো, আজ রাতে জাইনাব বলতেছেন ও রাতের পথিক শুনেন একটা কথা শোনেন, আপনাকে তো বেশ চিনতে পারলাম না, বহুদিন আগে আপনার আওয়াজ মনে হয় একবার শুনেছিলাম, কে আপনি একটু পরিচয় দিয়ে যান। রাতের বেলায় এই দেশে আমাদের তো ঘামখার কে নাই, এই দেশে আমাদের খোঁজ লেনেওয়ালা কেউ নাই, এই দেশে আমাদের হামদর্দি দেখাবার কেউ নাই, কে বলেন আপনি পরিচয় দেন। রাতের বেলায় ওই ঘোড়া থেকে ওহো শব্দ করে কান্নার আওয়াজ পাওয়া যায়, জয়লাভ রে আমাকে চিনতে পারলি না। আজ রাতে যায় না বা বলে আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? বলল আজ আপনি কি আমাদের জন্য কাঁদছেন, আমার ভাইয়ের দুঃখ দেখে কি কাঁদছেন? বলল জয়নাব রে আমি কেমন করে সহ্য করতে পারি রে জয়না, আমি কেমন করে সইতে পারি, সত্যি আমি বহু দূরে থেকে এসেছি, আজকে রক্তে রাঙা কারওয়ালা, আজকে রক্তে লালের লাল কারওয়ালা, দেখি আমার লাথি কেমন ভাবে আছে। জয়না আমি মদিনা থেকে আমি তোর নানা দয়ার নবী মুস্তাফা দেখতে এসেছি। সুবহানাল্লাহ। মুখের নেকাউটা ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে লে একবার আমাকে দেখেলে। জাইনাব হাউমাউ করে কেঁদে দিয়েছে, নানা গো দেখো তোমার লাথি পড়ে আছে, এনাকে 3 দিন খেতে দেয়নি, আমার নবী বলে ওকে আমি হাউজে কাউসারের পানি খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিয়াইলা কথা বলে আল্লাহর নবী গায়েব হয়ে গেল। আমার ভাইরা, আমার দাদারা, হাজিরাতে জাইনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ফজরের আজান একটু পরে হয়ে যাবে, সারা রাত ধরে ভাইয়ের কাছে রয়ে গেল, কিন্তু বন্ধুরে আমার দাদারা রে, দিদিরা রে, আমার জাইনাব চলে গেলেন একেবারে সোজা খেমাতে। ফজরের আজান হলো, লাশ রেখে দিয়া ভাইকে দিলাসা দিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎ করে নিয়ে চলে গেলেন একবারে খেমাতে। ও আহলে বায়াতের মেয়েরা, ও আহলে বায়াতের মেয়েরা সবাই ওঠো, সবাই যার যার ওজনায় ওযু করে নাও আর তায়াম্মুম করে লিয়া এখন ফজর ওয়াক্তের নামাজ হবে। নামাজ পড়ে নিয়ে সূর্য উঠল, বেলা উঠল। একটা ঘটনা ছোট্ট করে বলি, কেননা শেষ করতে পারবো না, আশা করেছিলাম আজকে বোধহয় ওয়াজ শেষ হয়ে যাবেন, তো হবে না। হ্যাঁ হ্যাঁ মায়ের আমার দাদারা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হবে। বেলা 8টা বাজলো, সূর্য আপনার উঠেছে, লাল হইয়া थर्राता हुआ सूरज ऊपर में ऊपर उठलो बाबा ওই দেখো সীমার গিয়া জয়নবের হাতে লোহার বেড়ি পরিয়ে দিল।
শাহের বানুর হাতে বেড়ি পড়িয়ে দিল। কাশেমের আপনার জাইনাল আবেদিনের পায়ে লোহার জাঞ্জির ভিড়িয়ে দিল। জিঞ্জির লাগিয়ে এই আহলে বায়াতের মেয়েদের ছেলেদের সবাইকে নিয়ে এবার এরা যাবে আপনার দামেশকে। উটের নাঙ্গা পিঠে, উটের নাঙ্গা পিঠে বসবে আমার ফাতেমার বেটি। অন্য জায়গায় গেলে চাদর দিত, ক্যাথা দিত, পাটি দিত, তারপরে উটের ওপরে বসতো। চাদর নাই, খালি পিঠে বসলেন জাইনাব, সাকিনা, সুবহানাল্লাহ। আহলে বায়াতের সবাই বসে থাকলো, মাথাটাকে নিয়ে চলে গেলেন একবারে আর সামনে। দেখো পিছনে ঢোল বাজাতে শুরু করেছে। তাইলে হোসেনের দলে ঢোল বাজায় না ইয়াজিদের দল লোক ঢোল বাজায়? ইয়াজিদের লোকেরা ঢোল বাজিয়ে নিয়ে যাচ্ছে। ইবনে জিয়াদের কাছে যাব, মোটা টাকা পাবো, নিজের বাহাদুরের কথা বলবো, টাকাগুলো উপার্জন করব। আমার দাদারা পর্দানাসিনা জাহেদা তাহেদা ওই উঠে একটা চাদর পাড়ার মতো একটা চাদরের দাম কি কেউ দিতে পারবেন? মাগো আপনারা যারা দিতে পারেন হয়তো খুবই গরিব মানুষ, দেব দেব করছেন কিন্তু লজ্জায় দিতে পারছেন না। 5টা 10টা টাকা কিভাবে দেই? মা একটা চাদর যাবে, আপনারা দিয়ে দিন। 5 টাকা থাকলে দিন, 10 টাকা থাকলে দিয়েন। ওটাই বড় দাল। আমার দিদিরা, আমার দাদারা একবার দরুদ শরীফ পড়বো আর আপনাদের 5-10 টাকা যেন দেওয়া হয়। এই নাঙ্গা পিঠে আমার জয়না বসবে, একটা চাদরের দাম দিতে হবে। উটের পিঠে এখন চাপানো হবে। চাদরটা নিয়ে যাও, আমার মায়েদের দিকে নিয়ে যাও। মা 10-20 যে যা পারবেন ভাইরা আপনারা দেবেন। জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা